আজকে আমরা প্রিপোজিশন ওভার এবং অ্যাভাবের ব্যবহার শিখব। আমরা জানবো যে কোথায় ওভার ব্যবহার করা হয় এবং কোথায় অ্যাভাব ব্যবহার করা হয়। যদি আমাদের ওপরে কোনো কিছু চলমান অবস্থায় বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি, এবং যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভাব ব্যবহার করি। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই যে কোথায় আমরা অ্যাভাব লিখবো এবং কোথায় আমরা ওভার লিখবো। ফ্যান ইজ রানিং অ্যাভাব মাই হেড। দেখো, ফ্যানটি আমার মাথার উপর চলছে কিন্তু এক জায়গায় স্থির অবস্থায় আছে বলে আমরা অ্যাভাব ব্যবহার করেছি, কিন্তু যদি চলমান অবস্থায় বোঝাতো তাহলে আমরা ওভার ব্যবহার করতাম। তো চলো এটার একটা এক্সাম্পল দেখে নিই। দ্য চিলড্রেন জাম্পড ওভার দ্য ওয়াল। শিশুরা ওয়ালের উপর দিয়ে লাফালাফি করছে কিন্তু ওয়ালের উপর থাকতে পারছে না, অর্থাৎ ওয়ালটা পার করে যাচ্ছে, যে কারণে আমরা ওভার ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আমরা সেখানে ওভার ব্যবহার করব না অ্যাভাব ব্যবহার করব। চলো এক্সাম্পলটা দেখে নাও। দ্য বার্ডস ফ্লিউ ওভার অ্যাভাব দ্য ট্রিজ।